কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা জানো আমরা বেড়াতে গেছিলাম নর্থ সিকিম। ভেবেছিলাম বেড়াতে যাব গ্যাংটক থেকে, কিন্তু হলো কি নর্থ সিকিমে পাহাড় ধসে পড়েছিল, তো আমাদের তো সেটা যাওয়া হলো না। তারপর আমরা যার হোটেলে ছিলাম, মানে চেনা জানা বরুণের হোটেলে ছিলাম, ও বলল তোরা তাহলে নাথুলাটাই যা। তো যেহেতু আগে আমি গেছি, নাথুলা ঘুরে এসেছি, তো যাই হোক তাও যেতেই হলো। কারণ ভেবেছিলাম কি আমরা এই সিজনেই গেছিলাম, কিন্তু আমরা বরফ পেয়েছিলাম, কিন্তু এখন কিন্তু বরফ পেলাম না। কারণ কি বলতো, বললো বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেলে বরফ আর পাওয়া যায় না। তো তাও ঠিক আছে, আমাদের যে মানুষগুলোর সাথে গেছিলাম, তো আমরা দেখো নাথুলা ঘুরে এসে তারপর আমরা যে বাবা মন্দির, সেই বাবা মন্দিরের ভিডিওটাই মেন আমি তোমাদের দেখাচ্ছি। এই বাবা মন্দির কিন্তু খুব জাগ্রত। এটা হচ্ছে পুরনো বাবা মন্দিরটা, নতুন আরেকটা করা হয়েছে, কিন্তু এটার জন্য এক্সট্রা টাকা দিতে হয়েছে। দুটো গাড়িতে 6,000 টাকা দিতে হয়েছে। তো এই বাবা মন্দিরের গল্পটা নানা লোকে নানা গল্প বলে। তো এবারে যে আমি গল্পটা শুনলাম সেটা হলো এই হরভজন সিং খচ্চরে করে সব অনেক সৈনিকদের সাথে যাচ্ছিল। তো সেখানে হঠাৎ করে সব সৈনিকরা ফেরত এসে দেখলো হরভজন সিং ফেরত আসেনি। তারপরে তারা রাত্রেবেলাতে স্বপ্ন দেখালো যে আমি এই জায়গাতে পড়ে আছি, তোরা আমাকে উদ্ধার করে নিয়ে যা। তো তারপরে সেখান থেকে সত্যি তাই ওখানেই পড়েছিল, ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল। তা ও নাকি এই দেখো এখানে সবাই জুতো খুলে বাবা মন্দিরে ঢুকতে হয়। তো হরভজন সিংয়ের যে আসল ব্যাপারটা সেটা হলো উনি নাকি সত্যি আছেন, উনি শত্রুপক্ষরা কখন অ্যাটাক করবে উনি এদের সাবধান অবলম্বন করতে সাহায্য করেন। তারপর নানা ব্যাপারে উনি স্বপ্নে দেখা দিয়ে হোক, মানে ওনার আত্মা এখানে আছে, এটাই বিশ্বাস মানুষের। তো তার জন্যই এই হরভজন সিংয়ের এই মন্দিরটা করা হয়েছে। তারপর আরও সুন্দর লাগে কোনগুলো, মন্দিরের ভেতরটা এত সুন্দর, মানে মন্দিরের ভেতরটা সেই কুঁড়েঘর টাইপের। আর ভেতরে আবার একটা চিঠি লেখার জায়গা আছে, ডায়েরিতে, যেখানে তুমি তোমার মনের কথা লিখতে পারবে, তোমার কি আশা আছে সব কিছু লিখতে পারবে, যে আমি এটা চাই, এটা বলে লিখলে নাকি সেটা সফল হয়। তো আমি আগের বারেও লিখেছিলাম, এবারেও আমি গিয়ে লিখেছি আর কি। তো আর কি সুন্দর দেখো সাইডে ছোট ছোট ঘন্টা। আর মন্দিরের ভেতরে বাবা যে কাপড় জামা পরতো, যে বিছানায় শুতো, যেখানে জুতো রাখতো, তার জুতোগুলো সব কিন্তু একদম জায়গায় জায়গায় সব সুন্দরভাবে রাখা আছে। এটা কিন্তু খুব দেখার। তো আমরা খুব এনজয় করলাম, যদিও আগে দেখেছি, কিন্তু আশেপাশের মানুষজন যাদের সাথে গেছি তারা ভালো বলে, মানে এখন যদি আমাকে বলতো মরুভূমিতেও থাকতে হবে, সেটাও আমার কাছে খুব আনন্দের ব্যাপার হতো। আমাদের কাছে ওই হই হই আনন্দ করা ওটাই হচ্ছে বেশ মজার ব্যাপার। তো হোক না, দুবার ধরে যাওয়া সেই জায়গায় কি আছে তাতে। তো বেশ ভালোই লাগলো। আর একটা ওখানে জলাশয় আছে, সেই জলাশয়টাতে হাত ঢুকিয়ে কি পয়সা বের করতে হয় সেটা আগের বারও করেছিলাম, কিন্তু এবার ওই জায়গাটা আটকে দিয়েছে। কারণ বলল যে ড্রিঙ্ক করে নাকি ওখানে ছেলেরা কি নষ্ট করে দিয়েছে জায়গাটা, ওই জন্য ঢাকা দেওয়া আছে। তো সেই জন্য আর ওখানে যাওয়া হয়নি। আর এখানে এই দেখো ভেতরটা দেখেছো, মানে এটাই ঢোকার এটাই বেরোনোর রাস্তা। আর এত গ্যাঞ্জাম, ভর্তি ভিড়। তবে যাই হোক, মানে ওখানে ঠান্ডা ওয়েদার বলে এতটা কষ্ট হয় না ওই ভিড়ের মধ্যেও। তো ভেতরটা খুবই সুন্দর। আর এখানে আরেকটা সবচেয়ে ভালো লাগে যেটা, সেটা হলো যে এখানে প্রসাদটা দেয়, মানে মুঠো মুঠো কিশমিশ দিচ্ছে।
যেগুলো ওরা ওদের সরকার থেকে ওরা পায়, ওদের ওটা ওখানকার প্রসাদটাই হচ্ছে মুঠো মুঠো কিশমিশ। আমরা বারবার যাচ্ছিলাম আর বারবার কিশমিশ আনছি আর খাচ্ছি, বারবার যাচ্ছিলাম, মানে খেয়ে দারুণ লাগছিল। আর মানে ওরা হাতাই করে তুলে তুলে মুঠো ভরে একদম দিয়ে দিচ্ছিল। তো দেখো এখানে আমরা সব লাইন দিয়ে ঢুকছি আবার বেরোচ্ছে, মানে এই সরু মানে গলির মধ্যে। আর এই যে এখানে একটা দেখো ডায়েরি আছে, এখানে এই চেয়ারটাতে উনি বসতেন, এখানে এই ডায়েরিটাতে সবাই নিজের নিজের মনের কথা লেখে। তো আমিও লিখেছি আমার যা মনের কথা আছে। আর হরভজন সিং কিন্তু আত্মা এখানে সত্যি আছে। আর ওনার দেখুন জামা কাপড় সমস্ত এখানে রাখা আছে। এই চেয়ার টেবিলে উনি বসতেন, এখানে সবাই মনের কথা লেখে। আর হরভজন সিংয়ের ওখানে খাট, তারপর যেখানে জুতো রাখতো সমস্ত কিছু দেখা আছে। যাই হোক, আমি আমার মনের কথা লিখে দিয়েছি। আমাদের সাথে যারা যারা গেছিলো, পিসি মাসি, এই পিসি, হ্যাঁ মাসিও গেছিলো, মানে বইয়ের মা, তো সবাই নিজের নিজের মনের কথা লিখেছে। ভাই বোন সবাই নিজের মনের কথা লিখেছে। তো যাই হোক, মনের যাতে মনস্কামনা সবার পূর্ণ হয়, আমার মনে হয় যে পূর্ণ হয়। বাবা বোধহয় সব এগুলো মিটিয়ে দেয়। তো বাবা হরভজন সিংয়ের এই জায়গাটা হচ্ছে, এখানে উনি ঘুমোতেন। আর এই জায়গাটাতে ওনার সমস্ত ছবি টবি সমস্ত রাখা আছে। আর জুতোগুলোও এই সাইডে রাখা আছে, জুতোর জায়গাটাও আমি ফটোতে তুলেছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে এইটা দেখে আমরা চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। প্রথমে নাথুলাটা গেছি, তারপরে এই যে সমস্ত কিছু ওনারই এই জিনিসপত্র রাখা আছে, এই খাটটাতে উনি শুতেন। তো এটা দেখার পর আমরা নাথুলা থেকে এটা দেখার পর এটা দেখে আমরা ছাঙ্গু লেকে এসেছিলাম। ছাঙ্গু লেকে এতটুকু কোনো বরফের নাম নিশানও নেই, অথচ আমরা এই সিজনেই গেছি, আজ থেকে 5 বছরই ধরো আগে, না তারও বেশিও হবে হয়তো। কিন্তু তখন কিন্তু কত বরফ, নাথুলাতেও বরফ ছিল, ছাঙ্গু লেকেও বরফ ছিল, কিন্তু এখন কিন্তু বরফ নেই। এখন এই সমস্ত সিজন যেন চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি আগে চলে আসছে, সেই জন্য বললো বরফ পেতে হলে নভেম্বর থেকে ওই মার্চের ভেতর আসতে হবে, তাহলে বরফটা পাওয়া যাবে। তো যাই হোক, এরপরে যখনই আমরা ঠান্ডার দেশে কোথাও যাব, তখনই চেষ্টা করব ওই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই যাওয়ার, নাহলে কিন্তু বরফ পাওয়া অসম্ভব। আর বরফ ঠান্ডার দেশে গিয়ে বরফ যদি না পাই তাহলে কি ভালো লাগে? ঠান্ডার দেশে বরফটাই ভালো লাগে। তো এখানে আমরা খুব অনেকক্ষণ সময় কাটালাম। মনটা একদম সত্যি বলছি, মনটাই একটা ছমছম একটা ভাব লাগছিল, মনে হচ্ছে যেন সত্যিকারের আছে। তো তোমরাও নিশ্চয়ই সবাই ঘুরতে গেছিলে এখানে, যারা যারা গেছো তারা কিন্তু আসলটাতেই যাবে। কারণ কি বলো তো, নকল একটা বানানো হয়েছে, কিন্তু আসলটাতে গেলে কিন্তু আসল যে থ্রিলটা সেটা অনুভব করতে পারবে একদম। তো আমার কিন্তু ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ এটা তো অনেকটাই উপরে। আমার নাথুলাতেও শ্বাসকষ্ট হচ্ছিল, এখানেও শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা কর্পূর নিয়ে গেছিলাম, কর্পূর শুকতে শুকতে আমাদের শ্বাসকষ্টটা হয়নি। তারপরে কর্পূর নিয়ে গেছিলাম, পপকর্ন নিয়ে গেছিলাম, এগুলো কিন্তু সত্যি খুব কাজে দেয়, তাহলে নিঃশ্বাসটা না হলে খুব জোরে জোরে পড়ছিল। তো আমরা সব উপর থেকে এলাম, তারপরে নিচে এসেও আবার একটু বসে হই হই করলাম। তারপরে শুরু হয়েছিল ওখানে কিশমিশ খাওয়া। কিশমিশ তো প্রচুর খেয়ে খেয়ে আমরা পেট ভরার মতনই অবস্থা করে নিয়েছি, মানে কিশমিশ খেয়ে খেয়ে এত কিশমিশ দিচ্ছিল। তার এদিকে আমার তো সবাই ছবি তুলতে ব্যস্ত, আমিও এই দিকটাতে যখন কিশমিশ দিচ্ছে সেখানে গিয়েও একটুখানি ছবি তুললাম, হাত ধুলাম ওখানে। আর জায়গাটা দেখো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো হাতও ধুয়ে নিলাম একটু, আর তারপরে
শুধু মুঠো মুঠো কিশমিশ খেলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা কিন্তু কমেন্ট করো আর একটু লাইক করে আমার পাশে থেকো। তাহলে তোমরা পাশে থাকলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, তোমরা দেখো, আমি আসি, টাটা। কি দারুণ বল, কি দারুণ। ওইটাই আছে, অন্য লোক আছে, অন্য লোক ওইটা নেই, বুঝলো? হ্যাঁ, ওইটার মাস্ক পরেছে এখন একটা অন্য লোক, আর মুখটাও আমরা ছাঙ্গু লেকে যাবো। ঘরে গিয়ে একটা রিল করবি তিনজনে। বারে খাতা থই তুই কেন বললি নাকটা দেখ।